আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমাদের সাথে প্রতি পর্বের মতোই এ পর্বে একজন সম্মানিত ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব মোহতারাম ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী সাহেবের সাথে, অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এজন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হলাম। এবারে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সরাসরি আপনার প্রশ্ন পাঠাতে পারেন এবং ফেসবুকে যুক্ত হবার জন্য www.facebook.com/RTV অনলাইন সার্চ করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা প্রথম প্রশ্নটি জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের কাছে গেল পর্বের যে প্রশ্নগুলো জমা ছিল তার মধ্যে হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মোহতারাম, যদি কোনো হিন্দু এবং বা অন্য যে কোনো ধর্মের অমুসলিম যারা আছেন তাদের সাথে কোনো মুসলমানের বন্ধুত্ব হয়ে থাকে তাহলে এই বন্ধুত্বের ব্যাপারে ইসলামী নির্দেশনা কি? জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন তারা যেন অমুসলিমদের সাথে তাদের সখ্যতা না গড়ে, বন্ধুত্বের সাথে আবদ্ধ না হয়, বন্ধু না বানায়। অর্থাৎ তাদের সাথে আন্তরিক কোনো সখ্যতা গড়া যাবে না, তাদের কোনো কালচার গ্রহণ করার জন্য তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তবে বাহ্যিক দৃষ্টিতে, সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সামাজিক প্রয়োজনে তাদের সাথে চলাফেরা করা যাবে, উঠা বসা করা যাবে, তাদের সাথে আচরণ করা যাবে, সব কিছু করা যাবে, কিন্তু তাদের সাথে আন্তরিকভাবে কোনো সখ্যতা, কোনো বন্ধুত্ব গড়া যাবে না। আল্লাহ কোরআন কারীমে বলেছেন বারবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে মুমিনগণ, তোমরা তোমাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। জি মোহতারাম, চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমাদের কাছে একটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি আমি বলুন। মৃত্যুর পর কি নাকুল পরা যায়? জি, সাথেই থাকুন। জি মোহতারাম। জি, তো কোরআন কারীম অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আমার দুশমন, তোমাদের দুশমনদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে তাদেরকে বন্ধু বানাবে না। অতএব অমুসলিমদের সাথে সখ্যতা গড়া, তাদেরকে আন্তরিক বন্ধু বানানো, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে বৈধ নয়। তবে সামাজিকভাবে কাজকর্ম করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, সামাজিকভাবে তাদের সাথে আচরণ করা যাবে, চলাফেরা করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আর তাদেরকে বন্ধু বানানো যাবে যদি এই উদ্দেশ্য থাকে যে তাদের এই সখ্যতা গড়া, অর্থাৎ তাদের কাছাকাছি গিয়ে আমি তাদের ইসলামের দিকে আহ্বান জানাবো, ইসলামের দাওয়াত দিব, এরকম কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে তাদের সাথে সখ্যতা নয়, বরং তাদের সাথে সম্পর্কটা গভীর করতে পারে, আর নতুবা নয়। জি মোহতারাম, চমৎকারভাবে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তরটি জানলাম। আমাদের কাছে আরও একটি প্রশ্ন ছিল যে কোনো মানুষের স্বামী যদি মারা যায়, বিশেষ করে মেয়েদেরকে, মাত্র এই ফোনে যে প্রশ্নটা নিলাম, তো স্বামী মারা যাবার পরে নাকে নাকফুল পরতে পারবেন কিনা? জি, কারো যদি স্বামী মারা যায় তাহলে তিনি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন, অথবা সন্তান যদি থাকে গর্ভে, সন্তান প্রসব পর্যন্ত তিনি ওয়েট করবেন। এর সময়ে তিনি কোনো সাজসজ্জা করবেন না। স্বাভাবিকভাবে যেটা পরিধান করার কাপড় চোপড়, অনেকে আছে অনেক সাদা কাপড় পরতে হবে না, এরকম সাদা কাপড় পরতে হবে এরকম জরুরি কিছু নয়, বা কালো কাপড় পরতে হবে এরকম জরুরি কিছু নয়। তবে অর্থাৎ জাঁকজমক, চকমকক,
অথবা সাজসজ্জাজনক কোনো কিছু সে করবে না। সেই হিসাবে নাকফুল যদি পড়তে চায় পড়লে কোনো অসুবিধা নাই, তবে খুব জাঁকজমক করো না, স্বাভাবিকভাবে একজন মহিলা যেভাবে পড়ে এভাবে পরিধান করতে পারে, সমস্যা হবে না। অর্থাৎ স্বামী মারা গেলে তাকে স্বামী মারা যাবার শোক যে রয়েছে এই জি। কারণে তিনি কোনো জাঁকজমকপূর্ণ জি, সাজসজ্জা সাজসজ্জা করবেন। করবে না, জাঁকজমক কিছু করবেন না। জি মোহতারাম, চমৎকার উত্তর আমরা জানলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজে চলতে গেলে অনেক সময় চোখের পর্দার ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো বলা হয়েছে যে এক পলক তাকানো যদি ভুলক্রমে হয়ে যায় সাথে সাথে চোখ নামিয়ে রাখার জন্য। এখন কেউ যদি এক পলক পড়ার পরে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন তার ব্যাপারে ইসলাম কি বলছে? যেহেতু কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছেন চোখ অবনমিত রাখতে বলেছেন, রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামও নিষেধ করেছেন। তবে যদি অগত্যা চোখ পড়ে যায় কোনো কারণে, হঠাৎ চোখ পড়ে গেলে তার চোখ ফিরিয়ে নিবে এবং এটা হবে তার দায়িত্ব। কিন্তু আগ্রহ করে তার দিকে বারবার তাকিয়ে থাকা অথবা একবারই দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা শরিয়াসম্মত নয়, এটা গুনাহের কাজ হবে। এই জন্য বারবারও তাকাবে না, আবার এক নজরেও একেবারে একাগ্র চিত্তে খুব মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে থাকবে না। হ্যাঁ, যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে, যেমন অফিসে আদালতে আছে, তার সাথে কথা বলতে হয়, তখন অন্তরকে পরিষ্কার রেখে কোনো ধরনের খারাপ কোনো চিন্তা মনে না এনে তার সাথে প্রয়োজনীয় কথাটুকু শুধু বলবে, এর বেশি কিছু নয়। জি মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা দর্শকদের মাঝে উত্তর পৌঁছে দিয়েছি। আরও একটি প্রশ্ন আমাদের এখানে এসেছে যে নামাজ চলাকালীন সময়ে দুনিয়াবী চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে চেপে বসে, এর থেকে পরিত্রাণের উপায় কি? জি, যেহেতু শয়তান তো সবসময় আমাদের সাথে আসে, নামাজ চলা অবস্থায় শয়তান ওয়াসওয়াসা দিতে আসে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে এরকম ওয়াসওয়াসা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তারা বলেছেন। তিনি বলেন, এই যে শয়তান ওয়াসওয়াসা দেয় এটা হলো যালিকা সরিহুল ঈমান, তোমার যে ঈমান আছে এটা বোঝা যাচ্ছে। তখন তোমার দায়িত্ব হবে যথাসম্ভব এটাকে ফিরে আনবে, চলে যাবে, আবার ফিরিয়ে এনে চেষ্টা করবে একাগ্রতার চিত্তে সালাত আদায় করা। এবং সালাতের সময় যেহেতু হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিব্রাইল জিজ্ঞাসা করেছে মাল ইহসান, তিনি বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবে এই অবস্থায় তুমি আল্লাহকে দেখছ, এই চিন্তা সামনে রেখে আল্লাহকে আমি দেখছি। আর যদি তুমি নাও দেখছো কিন্তু আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন, এই বিশ্বাস রেখে সেই একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে সালাত আদায় করবে। কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মোমেনরাই সফলতা লাভ করবে যারা সালাতে খুব বিনয় সহকারে একাগ্র চিত্তে সালাত আদায় করে, তারাই সফলতা লাভ করবে। সেই জন্য চেষ্টা করবে যথাসম্ভব মনকে ফিরিয়ে আনার জন্য, রাখার জন্য। আর বিশেষ করে যদি কোরআন কারীমে যে আয়াতটুকু পড়ে সূরা ফাতিহা এবং তারপরে আর যে কেরাত, এই কেরাতটি যে অর্থটা তার ভিতরে জানা থাকে, তাইলে অর্থটা দিয়ে খেয়াল করলে তখন বাহিরের দিকে খেয়ালটা কম যাবে। ঠিক এমনি তাসবিহ যা পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম যা পড়তেছে, আমি কি পড়তেছি, এদিক খেয়াল থাকলে বাইরে খেয়ালটা তার কম যাবে। এরপর যদি খেয়াল চলে যায়, শয়তান যদি ফিরে এনে আবার ফিরে আনার চেষ্টা করবে, এটাই সে করবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে এরকম করতে করতে একদিন দেখা যাবে আর তাকে আর ওয়াসওয়াসা আর পাবে না। জি মোহতারাম, আমরা আরও একটি ফোন আছে, ফোন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম হুজুর, আমার আসসালাম হুজুরের কাছে একটা রহমতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, একজন আলেমকে আমি বলতে শুনছি যে আমরা আসলে নামাজ শুরু করার সময় যে আপনার জায়নামাজের দোয়া পড়ি, নিওয়াজ্জিহাতু ওয়াজহিয়া লিল্লাযী, জি হ্যাঁ, উনি বলছেন এটা আসলে কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু বাট আমি ছোট মানুষ, আবার কোরআন শরীফ পড়ার সময় আমি সূরা বাকারা এই আয়াতটা পাইছি। জি, সাথেই থাকুন, এই ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো আপনাকে। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি প্রশ্ন নিয়েছি, তবে এই প্রশ্নের উত্তরটি আমরা জানব, তবে তার আগে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। আপনারা দেখছেন সাপ্তাহিক ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্ব। এবারে ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী সাহেব। শায়েখের কাছ থেকে আমরা এবারে আরও একটি প্রশ্ন জানবো, তবে তার আগে আমাদের কাছে আরও একটি ফোন কল আছে ওয়েটিংয়ে। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে কি বাংলায় দোয়া করা যাবে এবং গেলে এটা পদ্ধতি কিরকম হবে? জি, সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা বিরতিতে যাওয়ার পূর্বে যে প্রশ্নটি নিয়েছিলাম যে নামাজের সময়ে জায়নামাজে আমরা যে দোয়াটি পড়ি, জি অনেক সময় অনেকে এটাকে জায়নামাজের দোয়া বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এই দোয়াটি ব্যাপারে তিনি জানতে চেয়েছেন যে কোরআনে সূরা বাকারার যে আয়াতটি প্রসঙ্গে আমরা নামাজে পড়ি, এ ব্যাপারে জানতে চেয়েছেন তিনি। জি ধন্যবাদ। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের যে সলাৎ শিখিয়েছেন এবং তিনি যেভাবে সলাৎ আদায় করেছেন, সেক্ষেত্রে তাকবীর তাহরিমার পূর্বে অন্য কোনো দোয়া তিনি পড়েননি, কোনো কিছু পড়েননি। বরং নামাজে দাঁড়িয়েছেন, সলাতে দাঁড়িয়েছেন, মনে নিয়ত আছে কোন সলাৎ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে শুরু করেছেন। অতএব তাকবীর তাহরিমার পূর্বে আর কোনো দোয়া অথবা কোনো কিছু পড়া যাবে না, পড়ার কোনো বিধান কোরআন সুন্নায় নেই, অথবা পড়বে না। যেটা আমাদের দেশে প্রচলিত, এটা আসলে ভুল প্রচলন হয়েছে। অর্থাৎ আমাদের দর্শক যিনি জানতে চেয়েছিলেন যে ইমাম সাহেব বলেছেন কোরআন হাদিসে কোথাও নেই, অর্থাৎ তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে আমরা যে জায়নামাজের দোয়া নামে পড়ি, এভাবে পড়ার ব্যাপারটি কোথাও বর্ণিত হয়নি। জি, আর যে আয়াতটা, এটা আয়াত কোরআনে কারিমে থাকতে পারে, কিন্তু এটা আর সেই আয়াতটা আসলে আপনি যেটা বলছেন সূরা বাকারা না, সেটা বরং সূরা আনআমে আছে এটা। জি, অর্থাৎ তিনি লোকেশন যেটা বলেছিলেন সূরার কোন ভার্সেজে রয়েছে এটা সঠিক নয়। তবে ওইটা কোরআন থাকতে পারে, কিন্তু এটা নামাজের সাথে এটা সম্পর্ক নয়। জি মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা আরো একটি ফোন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমার হাজবেন্ড আমাকে গত বছর বলেছিল সে খুব ভালো জব করে, যে আমাকে নিয়ে সে হজে যাবে, নয়তো আগে উমরাটা করবে। তো সে ৩-৪ মাস হয় সে একটা তাবলিগের মতো একটা গ্রুপের সাথে সে যুক্ত হয়েছে। এমনিতে সে ৫ ওয়াক্ত নামাজ কালাম করে। এখন সে বলছে যে সে ওই তাবলিগের গ্রুপের সাথেই সে উমরাতে যাবে, সে আমাকে নিবে না। তো আমি বললাম যে তুমি যে বলছো আমাকে নিবা, এখন নিচ্ছ না, তো এই ক্ষেত্রে আমি তো আসলে উমরা করতে চাচ্ছি। এখন ও বলছে যে আসলে আমরা তো সোয়াবের ওয়াস্তে যাব, তুমি ওখানে অনেক কষ্ট করতে হবে, তুমি এত কষ্ট সহ্য করতে পারবা না, হয়তো মদিনা থেকে আমরা অনেক দূরে হোটেলে থাকবো এবং আমরাও তো মদিনাতে হেঁটে আসবো, তোমাকে ভালো হোটেলেও রাখবো না আমরা। ওর কথায় আমি বুঝতে পারছি যে ও আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছে, আমাকে নিতে চাচ্ছে। জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা যে প্রশ্নটি নিয়েছিলাম, অনলাইনে একটা প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটির উত্তর আগে দিয়ে দেন বাকি প্রশ্নগুলোর দিকে যাব। প্রশ্নটি হলো, ছেলে এবং মেয়ে যারা নামাজ আমরা পড়ি, নামাজি যারা রয়েছি, মহিলা এবং পুরুষের নামাজ কি একই রকম নাকি কোনো পার্থক্য রয়েছে? আসলে সলাৎ ইবাদত আল্লাহ রসুলের পক্ষ থেকে আসছে, এটা কারো বানানোর কোনো সুযোগ নেই। তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে যে সলাৎ শিখিয়েছেন, তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে সলাৎ আদায় করতে দেখো সেভাবে তোমরা সলাৎ আদায় করো। এতে তিনি নারী পুরুষ কোনো আলাদা করেননি। শেষে কোনো সহিহ হাদিসের মাধ্যমে নারী পুরুষের সলাৎ আলাদা এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে হানফি মাযহাবের ওলামায়ে কেরাম অনেক ছোট্ট একটা হাদিস আছে, যেটা অনেক দুর্বল হাদিস বা অন্য বিভিন্ন ধরনের কথা, এ দিয়ে তারা মহিলাদের একটু সেপারেট করতে চাচ্ছে। সেটা হল মহিলারা বুকে হাত বাঁধবে, বুকে পুরুষ হাত বাঁধতে পারে, কোনো সমস্যা নেই। তারা মহিলা আশ্বাস ঠটে তারপর দাঁড়াবে, রুকু করবে, সেজদা করবে এবং সেজদার সময় হাত বিছিয়ে দিবে, পাও ছেড়ে দিবে। এগুলো আসলে আলাদাভাবে কোনো কোরআন সুন্নায় মহিলাদের জন্য এভাবে আলাদা সলাত আদায়ের সুষ্ঠু এবং সহি কোনো দলিল নেই। অতএব একইভাবে পড়বে, এটাই সহিহ হাদিসের প্রমাণ দলিল। জি মোহতারাম, আমরা দর্শকদের উদ্দেশ্যে সঠিকভাবে উত্তরটি জানিয়ে দিতে পেরেছি, এজন্য রবের কাছে শুকরিয়া। আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দর্শকদেরকে জানাবো ছোট্ট একটি বিরতির পরে। জি,
প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় অনুষ্ঠান RTVর পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী প্রোগ্রাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা এবারে আরও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়েছিলাম, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানবো, তবে তার পূর্বে আরও একটা ফোন কল নিয়ে নিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। জি, প্রশ্ন করুন আপনার। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমরা ওই মসজিদে দান বাক্সে আমরা যে টাকাটা দেই, জি, হ্যাঁ বলুন। সেই টাকাটা আমরা তো দেই উন্নয়ন কল্পে, উন্নয়নের জন্য, কিন্তু সেটা মসজিদের উন্নয়ন কল্পে, কিন্তু সেটা মসজিদের ইমাম মুয়াজ্জিন বেতন হিসাবে নিয়ে নেয়। এটা কি জায়েজ কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়েছি, তবে আমরা বিরতির পূর্বের প্রশ্নগুলো দিয়ে শুরু করছি। বিরতির পূর্বের একটা প্রশ্ন ছিল যে নামাজের মাঝে বাংলায় দোয়া করা যাবে কিনা? জি, সলাৎ অবস্থায় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায়। ফাকামিন আন ইউস্তাজাবা লাকুম, সে সময় দোয়া বেশি বেশি করো, তাইলে দোয়া কবুল হওয়ার অধিক উপযুক্ত। ফাআকসিরুদ দোয়া, সেই হিসাবে নফল সলাতে সিজদার অবস্থায় তাসবিহ পড়ার পরে বাংলায় দোয়া করা যাবে। অনেক বড় বড় স্কলারদের মত রয়েছে, বিশেষ করে সৌদি আরবের বড় বড় আলেমদের মত রয়েছে। তবে আমাদের দেশে ওলামায়ে কেরাম এই ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করেন, কেউ কেউ, সবাই নয়, যে নামাজ অবস্থায় আরবি দোয়া ব্যতীত কোনো দোয়া করা যাবে না, তারা বলে থাকেন। তবে আমি মনে করি যে নফল অবস্থায়, নফল সলাতে সাজদা অবস্থায় তাসবিহ পড়ে নিজের প্রয়োজনীয় কথা সে নিজের মাতৃভাষায়, সে বাংলা ভাষায় বলতে পারবে। আর আরবি ভাষায় দোয়া করতে তো কোনো প্রশ্নই, কোনো অসুবিধাই নেই। কাজেই মাতৃভাষায় দোয়া করা যায় বলে আমি মনে করি বা বিশ্বাস করি, এবং অনেক ওলামাদের এই ব্যাপারে ফতোয়া রয়েছে। জি মুহতারাম, তবে ফরজ নামাজে তাসবিহ তাহলিল পড়বে, যদি সময় থাকে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুন্নাত যে দোয়া আছে সে দোয়া পড়বে। জি মুহতারাম, আমরা চমৎকারভাবে নামাজের মাঝে দোয়া করার ব্যাপারে জানলাম। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, একজন বোন প্রশ্ন করেছেন যে তার হাজবেন্ড তাকে ওমরায় নিয়ে যাবে বলে জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে একাই যেতে চাচ্ছেন, তাকে নিতে চাচ্ছেন না। এক্ষেত্রে ইসলাম কি বলে? জি, ওমরায় নিতে চেয়েছেন তার হাজব্যান্ড, এটা খুবই ভালো, আর এটা যদি তিনি পূরণ করেন তাহলে খুবই ভালো। এখন উনি নিতে চাচ্ছেন না কেন? হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না। যে মুহতারাম, তিনি তাবলীগের সাথে যুক্ত হয়েছেন, এজন্য তিনি তাবলীগ গিয়েছেন, তাবলীগের সাথে এখন তাবলীগের সাথে তিনি দলগত ওমরায় যাবেন। এখন যদি ওনার স্ত্রীকে উনি না নেন, এতে গুনাহ হবে না, আর স্ত্রীরও কোনো গুনাহ হবে না, স্বামীরও কোনো গুনাহ হবে না। হ্যাঁ, যদি ওয়াদা দিয়ে থাকে, ওয়াদা বাস্তবায়ন করা কর্তব্য। কারণ যদি ওয়াদা করে থাকে, কীভাবে ওয়াদা করছে, কেমন করছে সেটা আমি জানি না। যদি ওয়াদা করে থাকে যে আমি তোমাকে ওমরায় নিয়ে যাব, তাইলে সে ওয়াদা বাস্তবায়ন করা তার জরুরি। কারণ মুনাফিকের আলামত হল ইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের কয়েকটি আলামত, তার মধ্যে একটি যখন ওয়াদা করে তখন সে ওয়াদা খেলাফ করে। তারপরে কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা চুক্তি যে ওয়াদা করেছো এটা ওয়াদা বাস্তবায়ন করো। অতএব যদি অন্য কোনো সমস্যা না থাকে, শুধুমাত্র তবলিগের মাধ্যমে যেতে হবে, এটা শরীয়তের কোনো জরুরি কিছু নয়।
বরং তার স্ত্রীকে নিয়ে যে যেতে পারে এটা তার জন্য বেশি মঙ্গল হবে, কারণ স্বামী স্ত্রী একত্রে ওমরা করবেন, এটা দুজনের জন্য অনেক ভালো হবে, মনোভূত বিষয় হবে। এই জন্য আমি মনে করি যে তিনি বলেছেন আর সামর্থ্য যদি সেভাবে থাকে তাহলে তাকে নিয়ে যাওয়াটাই শ্রেয় হবে, ওয়াদা না খেলাপ না করে এখানে উচিত। যে মোহতারাম, অর্থাৎ সামর্থ্য থাকলে এবং কোনো পার্শ্ব অসুবিধা না থাকলে তাহলে জি। অবশ্যই একসাথে করা উচিত, জি। ওয়াদা লঙ্ঘন না করা উচিত। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্নের উত্তর জানবার আগে আরো একটি ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে বাচ্চারা যে মারা যায়, জানাজার পাইছে, তারপর আর কি যে মায়েরা খায় না, আসর থেকে মাগরিব পর্যন্ত মায়েরা খায় না, ওটা কি হুজুর ঠিক নাকি ভুল? ওটাই জানার জন্য মায়েরা দেখি জি, খায় জি। না। সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি, তবে এই প্রশ্নের পূর্বে আমরা আগের প্রশ্নটির উত্তর জানতে চাই যে আমাদের দেশে মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছেন তারা অনেক আশা নিয়ে মসজিদের উন্নয়ন প্রকল্পে বা উন্নয়নের লক্ষ্যে মসজিদের দান বক্সে টাকা প্রদান করেন। তো এক্ষেত্রে দেখা যায় যে দান বক্সের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনদের বেতন অনেক সময় প্রদান করা হয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? মসজিদের উন্নয়নের জন্য দান বাক্সে টাকা দিয়ে থাকেন। প্রথম কথা হইল মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ এইটাকে বেতন দেয় না উন্নয়নের অন্য কোনো কাজ করে, এটা তো মুসল্লিরা তো জানার কথা না, খোঁজখবর নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, তার খুঁটি খুঁটি দেখার কোনো প্রয়োজন নেই যে আমি 20 টাকা দিলাম 500 টাকা দিলাম, এটা কি মসজিদের সিমেন্ট কিনলো নাকি ইমাম সাহেবের বেতন দিল, এটা খুঁটি খুঁটি দেখা তার দায়িত্ব নয়। তারপরে হইল মসজিদের উন্নয়ন, ইমাম সাহেবের ভালো একজন ইমাম রাখা, মুয়াজ্জিন রাখা, তাকে ভালো বেতন দেয়া, এইটাও মসজিদের উন্নয়নের অংশ। এখন মসজিদের বিল্ডিং হলো, এসি লাগানো হলো, অথচ ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না, অথচ মুয়াজ্জিন সাহেবের মাইনা দেওয়া হয় না, বেতন দেওয়া হয় না, এটা মসজিদের উন্নয়নের অংশ নয়, কারণ উন্নয়নে বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আসল মূল টার্গেট হলো সলাত আদায় করা। এখন সলাত আদায়ের জন্য যে সমস্ত এলিমেন্টস প্রয়োজন, বিষয়গুলি প্রয়োজন, এসি লাগানো, টাইলস লাগানো অন্যের জন্য ওইটা জরুরি না। জরুরি বেশি হলো এই ভালো একজন ইমাম রাখা, ভালো একজন মুয়াজ্জিন রাখা, যাদের দায়িত্বশীলতার সাথে তারা দায়িত্ব পালন করতে পারে, তাইলে সলাত আদায় ঠিক পথ হবে। আর উন্নয়ন অনেক হলো, কিন্তু ইমাম সাহেব বেতন বেশি দিতে পারেন, অল্প বেতন দিয়ে এমন ইমাম রাখে যে কেরাত ভুল পড়ে, ঠিকমতো দায়িত্ব পালন করে না, মুয়াজ্জিনও ঠিকমতো আজান দিতে পারে না, তাইলে এটার চেয়ে বরং এই উন্নয়নের টাকাও যেই খাতে হোক মসজিদের টাকা এদের দিয়ে বেতন দেওয়া যাবে বলে আমি মনে করি। জি মোহতারাম, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার থেকে জানলাম। আরও যে প্রশ্নটি আমাদের এখানে এসেছে যে মায়ের গর্ভে যখন বাচ্চা মারা যায় তখন এই বাচ্চার জানাজা দেওয়ার বিধান এবং মায়েরা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু খান না বা না খেয়ে থাকেন, এ বিষয়ে ইসলাম না, কি বলে? মায়ের গর্ভে যখন বাচ্চা মারা যায়, যদি প্রসব হয় দুনিয়াতে আসার পরে, তাহলে আর তার জানাজা লাগবে না। আর যদি কোনো ক্রন্দন করে, আওয়াজ করে, তাহলে লাগবে জানাজা। এই জন্য তার জানাজা লাগবে না। আর মায়েরা যে আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকেন, এটা শরীয়তে কোনো ভিত্তি নাই, কোনো উসুল নাই। এটা হয়তো তারা নিজেরা কোনো কারো কাছ থেকে জেনেছে, সেভাবে করছে। এটা কোনো শরীয়তের কোনো ভিত্তি নাই, কোরআন সুন্নাহর কোনো দলিল এর সপক্ষে নাই। জি, অর্থাৎ কোনো বাচ্চা যদি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভে থাকাকালীন মারা যায়, সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার জানাজার প্রয়োজন প্রয়োজন নেই। নেই। তবে যদি পৃথিবীতে এসে মারা যায় তাহলে তাকে তার জানাজা জানাজা দিতে হবে। যে মোহতারাম, আরও একটি প্রশ্ন আমাদের এখানে অনলাইনে এসেছে যে ইফতারের সময়ে মাহে রমাদান ছাড়া ইফতারের আগে খাবার খেলে কবরে মৃত ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া হয়, এটা সহি কিনা জানতে চাই। এই ধরনের কোনো হাদিস নেই, কথা বিশুদ্ধ নয়, সহি নয়। বরং জি, ইফতারের সময় ইফতার করবে, এর আগে ইফতার করলে মাইয়াতের কষ্ট হয়, এই ধরনের কোনো বর্ণনা নেই। জি মোহতারাম, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জানলাম। আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে অনেকগুলো প্রশ্নের উত্তর জানিয়েছেন এবং আমাদের দর্শক মণ্ডলী যারা শুনছেন এই মুহূর্তে তারাও অনেক উপকৃত হয়েছেন বলে আমি মনে করছি। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অনলাইনে প্রশ্ন এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে একাকী বিয়ে করলে বিয়ে হবে কিনা? একাকী বিয়েতে একাকী হয় না, সাক্ষী লাগবে। সেখানে ইজাব কবুল হবে, একজন প্রস্তাব দিয়ে আরেকজন সম্মতি দিবে, কিন্তু তার জন্য দুইজন
পুরুষ সাক্ষী লাগবে। আর যদি দুইজন পুরুষ নয়, একজন পুরুষ, দুইজন মহিলা এবং সে মহিলা লাগবে, এবং সে সাক্ষী হবে আদেল, অর্থাৎ বিশ্বস্ত, নির্ভরযোগ্য, মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি হইতে হবে। তাদের উপস্থিতিতে তাদের সাক্ষ্যদানের মাধ্যমে বিয়ে হবে। একাকি কেউ কাউকে একা এটা বিয়ে হবে না। জি মোহতারাম, আমাদের কাছে আরো একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, প্রশ্ন আমি করুন, আমরা শুনতে পাচ্ছি। শরীয়তপুর থেকে মোহাম্মদ হিমায়ত হোসেন বলছি। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন আছে যে এই যে নামাজ পড়ি আমরা, এই নামাজ মহিলা এবং পুরুষের নামাজ আলাদা কিনা, আর যদি আলাদা হয় পুরুষ এবং মহিলাদের, সেটা কিভাবে, সেটা একটু বিস্তারিত বললে খুশি হব। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, এই বিষয়টা তো এইমাত্র উত্তর দিলাম একটা, তিনি সেটাই তো। হয়তো বুঝতে পারেননি, এর জন্য বোঝার জন্য বলেছেন। আরেকটি বিষয় হলো, ঈদগাহে আমরা যখন নামাজ পড়ি, ঈদের নামাজ মহিলা এবং পুরুষের কোনো ভিন্নতা রয়েছে কিনা? সলাতে কোনো ভিন্নতা নাই, কিন্তু তারা আলাদা দাঁড়াবে। তারা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সামনে পুরুষ, পেছনে মহিলারা দাঁড়াইতো। এখন মহিলা যদি পেছনে দাঁড়ায়, অথবা যদি পাশে কোনো আলাদা ব্যবস্থা থাকে, তাহলে মহিলারা আলাদাভাবে সেখানে দাঁড়াবে। কিন্তু সলাৎ একই ইমামের নেতৃত্বে পড়বে, একই তরিকায় পড়বে। অর্থাৎ সেখানে পর্দার সাথে দাঁড়ানোর ক্ষেত্রে বা জায়গার অবস্থানের ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু নামাজের যে নীতিমালা, নিয়মাবলী, একই ইমামের পেছনে একই তরিকায় একই পদ্ধতিতে সলাৎ আদায় করবে। অর্থাৎ কোনো পার্থক্য করা যাবে না। মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এখানে আছে যে কচ্ছপ খাওয়া নিয়ে মতবিরোধ রয়েছে, এটা ইসলাম সমর্থন করে কিনা? কচ্ছপ খাওয়া হানাফের মতো, অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো এটা জায়েজ, মুবাহ, খাওয়া বৈধতা আছে। হানাফি মাযহাব এটাকে নিষেধ এই জন্য করে, যেহেতু এটা খবিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ নিকৃষ্ট একটা জন্তুর অন্তর্ভুক্ত বা প্রাণীর অন্তর্ভুক্ত। এই জন্য হানাফি মাযহাব নিষেধ করে। এই জন্য হানাফি মাযহাবে মাকরুহ, আর অন্য মাযহাবে এটা মুবাহ, জায়েজ আছে। জি মোহতারাম, আমাদের কাছে আরও একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কক্সবাজার থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, উমরা হজ যারা করে তাদের জন্য কি বড় হজটা অবশ্যই করণীয় হয়ে যায়? এই বিষয়টা শুনছি আর কি। জি, সাথেই থাকুন, আমরা জানাবো মোহতারাম। যদি হজের মৌসুমে গিয়ে উমরা করে, জি হজের মৌসুম অর্থাৎ শাওয়াল থেকে যে হজের মাসগুলো আছে, জি সেই মাসে উমরা করে তাহলে তাকে হজ করতেই হবে। আর যদি ওই মৌসুমে তো অন্য সময় উমরা করে, তাইলে তার হজ করা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, তার বাধ্যতামূলক হবে যদি তার হজ করার সামর্থ্য থাকে, যে শর্ত পূরণ করে যদি হজ করতে পারে, তাইলে তাকে হজ করতে হবে। অর্থাৎ সামর্থ্যবান হলে তাকে অবশ্যই করতে হবে। কিন্তু যদি হজের মৌসুমে উমরা করতে কেউ যায়, উমরা করে, তাহলে তাকে হজ সম্পাদন করা কর্তব্য, হজ করতে হবে। জি মোহতারাম। আর অন্য সময় হলো উমরা করলো, চলে আসলো, কিন্তু যদি তার উপরে হজ করার মতো অ্যাবিলিটি থাকে, বাধ্যতামূলক, যে তাহলে সে হজ করা তার জন্য বাধ্যতামূলক। জি মোহতারাম, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনার মেধাকে আরও বৃদ্ধি করুন এবং কোরআনের খেদমতে কবুল করুন। আমিন ওয়া ইয়াকুম। আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক লাইভ প্রোগ্রাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।